নমশূদ্র যারা আছে, মতুয়া যারা আছে, তাদের বিভিন্নভাবে তাদের অপদস্থ করেছে, তাদের গালিগালাজ করেছে এবং সনাতনী যারা আছে, হিন্দু যারা আছে, তাদের বিভিন্ন রকমভাবে তাদের গালিগালাজ করেছে। যেভাবে উনি, আমি ভিডিওটা দেখেছি, যেভাবে উনি মতুয়াদের, নমশূদ্রদের এবং যারা বৈষ্ণবধারী যারা আছেন, যারা গলায় তুলসীর মালা পড়েন, কাঠের মালা পড়েন, তাদের যেভাবে খোঁটা দিয়েছেন, তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে রয়েছি ঠাকুরনগর ঠাকুর বাড়িতে গাইঘাটার বিধায়ক তথা মতুয়া মহাসংঘের মহাসংঘাধিপতি সুব্রত ঠাকুরের সঙ্গে। সুব্রতবাবু, সম্প্রতি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানটায় তাকে ভাতা নিয়ে বিভিন্ন কথা বলতে শোনা যাচ্ছে যে এসসিদের ভাতা 1200 টাকা, সাধারণদের ভাতা 1000 টাকা, বা কাঠের মালা পরে ভাতা নিতে আসছে। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, একটা কথা আপনাদের বলছি, বারবার আপনারা এটা প্রমাণিত, বারবার তৃণমূলের সাংসদ হোক, বিধায়ক হোক কি নেতা নেত্রী হোক, তারা বারবার ভাতা নিয়ে কথা বলছে যে ভাতার জন্য যারা নমশূদ্র যারা আছে, যারা মতুয়া যারা আছে এবং এসটি যারা আছে, এসসি যারা আছে, তাদের বারবার খোঁটা দিতে শোনা গেছে। তারা ভাবে যে এই যে ভাতা যেটা সরকার দেয়, গভর্নমেন্ট দেয়, মানে তৃণমূলের সরকার দিচ্ছে, এটা বোধহয় তাদের সম্পত্তি এবং তারা দয়া করছে। এবং শুধুমাত্র এটা না, বারবার এই যে সনাতনী যারা আছে, হিন্দু যারা আছে, তাদের বারবার বিভিন্নভাবে কুকথা এবং তাদের মানে নিচু চোখে দেখা, নিচু জাতি, এদের পয়েন্ট অফ ভিউটা এত লো যে চিন্তার বাইরে। আমি সমগ্র মতুয়া সমাজ, নমশূদ্র সমাজ এবং যারা আছে, বৈষ্ণব যারা আছে এবং হিন্দু যারা আছে, তাদের প্রতিবাদ করতে বলবো। কারণ এটা শুধু একবার না, মহুয়া মৈত্র আগেও বারবার করেছে এবং বিভিন্ন তৃণমূলের নেতা নেত্রীরা তারাও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই যে যারা নমশূদ্র যারা আছে, মতুয়া যারা আছে, তাদের বিভিন্নভাবে তাদের অপদস্থ করেছে, তাদের গালিগালাজ করেছে এবং সনাতনী যারা আছে, হিন্দু যারা আছে, তাদের বিভিন্ন রকমভাবে তাদের গালিগালাজ করেছে। আপনারা চিন্তা করুন, আজকে ভাতা দিচ্ছে গভর্নমেন্ট 1000 টাকা কি 1200 টাকা। আজকে সাংবিধানিকভাবে ডক্টর বি.আর. আম্বেদকর উনি এই যারা এসসি এসটি আছে, তারা যেহেতু পিছিয়ে পড়া ছিল দীর্ঘদিন ধরে, অনগ্রসর জাতি, তাদের বিভিন্ন সময় ভাতার বিভিন্ন জায়গাতে সাংবিধানিকভাবে তাদের দেওয়ার যে, মানে সাংবিধানিকভাবে তাদের যে ভাতা দেওয়া বা বিভিন্ন জায়গাতে তাদের পিছিয়ে পড়া, তাদের কী করে আপলিফটিং করতে হয়, এটা করেছিলেন যে ডক্টর বি.আর. আম্বেদকর এবং তার যে কমিটি ছিলেন সংবিধান তৈরিতে, তারা করেছিলেন কিসের জন্য? যে আপলিফটিং করে এই যে অনগ্র সমাজ, যাদের শয়ে বছর ধরে যাদের পিছিয়ে রাখা হয়েছিল, যাদের ব্রাহ্মণ্যবাদ, আমি ব্রাহ্মণদের কথা বলছি না, আমি ব্রাহ্মণ্যবাদ বলছি, মানে পিছিয়ে রাখা, ডেলিভারিটলি পিছিয়ে রাখা ইচ্ছা করে, তার বিরুদ্ধে উনি সোচ্চার হয়েছিলেন এবং উনি নিজেও ওই ব্রাহ্মণ্যবাদের শিকার ছিলেন, ডক্টর বি.আর. আম্বেদকর। এবং এই এসসি এবং এসটি যারা আছেন, তারা শয়ে বছর ধরে, আজকে সেখান থেকে দাঁড়িয়ে তারা ডক্টর বি.আর. আম্বেদকরকে মান্যতা দেন না, তারা এই যে সংবিধানকে মান্যতা দেন না, তারা ভাবেন এদের নিজেদের সম্পত্তি। তারা চিন্তা করেন যে এই যে ভাতা দেওয়া হয় এবং তাদের যে অনুদান দেওয়া হয়, এটা বোধহয় তাদের নিজেদের পকেট থেকে দিচ্ছে। এই অধ্যত বন্ধ হওয়ার দরকার। এবং যেভাবে উনি, আমি ভিডিওটা দেখেছি, যেভাবে উনি মতুয়াদের, নমশূদ্রদের এবং যারা বৈষ্ণবধারী যারা আছেন, যারা গলায় তুলসীর মালা পড়েন, কাঠের মালা পড়েন, তাদের যেভাবে খোঁটা দিয়েছেন, তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার। না হলে পরে আর একটা মহুয়া মৈত্রের মতন ওরকম এসে তাদের অহংকার, দম্ভ এবং ব্রাহ্মণ্যবাদ যেটা আছে, যে এদের বোধহয় নিজেদের সম্পত্তি এবং বোধহয় চাকর মনে করে, এর বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার। সমগ্র পশ্চিমবঙ্গ, ভারতবর্ষব্যাপী একজন সাংবিধানিক পদ, একজন সাংসদ হয়ে উনি যে ওথ নিয়েছেন, সেই ওথ এবং তার উনি অমান্যতা করেছেন। ওনার মন্তব্য বা উনি যেটা বলেছেন, মতুয়া ভাবাবেগ বা এসসি এই শব্দটা ব্যবহার করেছেন, কতটা আঘাত করতে পারে এই মতুয়া বা এসসিদের? দেখুন, একটা কথা বলি, কথাটা হচ্ছে, একটাই পোস্ট
মমতা ব্যানার্জি আর বাকি সবাই ল্যাম্পপোস্ট। বিভিন্ন সময় তাদের নেতা নেত্রীরা, মন্ত্রীরা এবং তাদের যারা এমএলএ এমপিরা আছেন তাদের বিভিন্ন সময় এই মতুয়াদের নিয়ে কুকথা এবং অকথা বলেছেন। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ প্রতিবাদ করেছে, সমগ্র মতুয়া সমাজ, সমগ্র মতুয়া সম্প্রদায় তারা প্রতিবাদ করেছে। আমাদের এই প্রতিবাদ জারি থাকবে, কারণ এদের ঔদ্ধত্য কতখানি যে এদের এরকমভাবে বলে। আজকে আপনি ভাবতে পারেন একজন সাংবিধানিক পদে থাকা এমপি, উনি এরকমভাবে তাদের নিজের সম্পত্তি মনে করেন, যে অনুদান দিচ্ছে গভর্নমেন্ট তাকে নিজের সম্পত্তি মনে করে বলছে যে একটা ওয়ার্ডে কোথাও বা একটা বুথে সেখানে যদি 100টা ভোট থাকে তার 85টা ভোট এরা দেয় হচ্ছে বিজেপিকে, আর 15টা ভোট দেয় তৃণমূলীকে। সারা বছর ধরে তৃণমূল আর অনুদানের সময় আর ভোটের সময় হচ্ছে সনাতনী। এরা সনাতন যারা আছেন, ভোট আপনার নিজের ব্যাপার, আপনি কোথায় দেবেন, আপনি বাম ডাম কোথায় দেবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু তারা কোনো রকমভাবে এরকম সনাতনীদের অপমান করতে পারে না এই ভোট ব্যাংকের জন্য, এই ভোটের জন্য। এরা কারোর নিজের সম্পত্তি নয়, এটা সবার, এই যে যারা পাচ্ছে তাদেরও ট্যাক্সপেয়ারের টাকা, আমার আপনার ট্যাক্সপেয়ারের টাকা। সেই ট্যাক্সপেয়ারের টাকা গভর্নমেন্ট মনে করেছে বলে টাকাটা দিচ্ছে, যে এদের পাওয়া উচিত। এরা ভাবছে নিজেদের সম্পত্তি। সাংবিধানিক পদে থেকে এই যে আমি মনে করি সাংবিধানিক পদে থেকে যেভাবে এই আক্রমণ নেমে এসছে মতুয়া সমাজের উপরে, সনাতনীদের উপরে, আমি এর ধিক্কার জানাই। এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারে না। একজন শিক্ষিত এমপি হয়ে, আমার মনে হয় উনি শিক্ষিত, উনি বারবার বলেন উনি কত রকমের ডিগ্রি বিদেশ থেকে করে এসছে, বিদেশ থেকে উনি নিয়ে এসছে, তাহলে শিক্ষিত উনি বলেন নিজে, তার জন্য উনি শিক্ষিত হয়ে এরকম একটা সাংবিধানিক পদে থেকে এরকম অশিক্ষিত এবং রেসিস্ট যে কথা এবং বার্তা এবং তার যে বিহেভিয়ার, সে বলছে, আগেও বারবার বলেছেন, আমি তার ধিক্কার জানাই। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি আমি। যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু যায় আসে না এটা নিয়ে, সত্যি কথা বলছি কি না? তাহলে স্বাস্থ্যসাথীর সময় মমতা ভাই, প্রত্যেকটা দাসপাড়ায় স্বাস্থ্যসাথীর কার্ড আছে, লক্ষ্মীর ভান্ডার 3টে করে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে।